পশ্চিম বাংলাকে বাঁচাতে হবে। এখানে এই কুণাল অভিষেক এই সমস্ত ছোটোখাটো ব্যাপার নিয়ে আমার কোনো বলার কোনো ইচ্ছাই নেই। এর থেকেই বোঝা যায় যে হিটলারি মনোভাব এবং স্বেচ্ছাচারী সরকার এবং মুখ্যমন্ত্রী স্বেচ্ছাচারী। এটা যে পরিকল্পনা মাফিক একাধিক মানুষের এবং তারপরে ধর্ষণ এবং খুনটাও একাধিক মানুষের, একজনের কাজ নয়। এটা কারুর বুঝতে বা জানতে বা আমারও বলতে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। দাদা, আমরা কুণাল ঘোষকে সবসময় দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলতে, কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে তিনি কথা বলছেন। কেন কথা বলছেন? এটা কি করে আমি বলবো? এটা আমি তো অন্য দলে রয়েছি, কে কার পক্ষে কথা বলবে, কে কার বিপক্ষে কথা বলবে তৃণমূলে, সেটা আমি কি করে বলবো? কিন্তু কোথাও কি কুণাল ঘোষ নিজের যে পদ রয়েছে, মুখপাত্রের পদ, সেটা বাঁচানোর জন্য? আমি বলতে পারবো না এইসব নিয়ে। আমি পশ্চিমবাংলায় অনেক বড় মানুষ মারা যাচ্ছে, পশ্চিম বাংলাকে বাঁচাতে হবে। এখানে এই কুণাল অভিষেক এই সমস্ত ছোটোখাটো ব্যাপার নিয়ে আমার কোনো বলার কোনো ইচ্ছাই নেই। দাদা, আজকের যে ঘোষণা রয়েছে একেবারে সঞ্জয় রায় আদালতে রয়েছেন এই মুহূর্তে, কিন্তু অভয়ের বাবা মা কোথাও গিয়ে এখনো পর্যন্ত তিনি শুধুমাত্র যে সঞ্জয় রায় একজন অভিযুক্ত, এটা অভয়ের বাবা মা তো সঠিক বটেই। বাংলায় একটু যার বিদ্যা আছে, বুদ্ধি আছে, সিবিআই হতে হবে না, সিআইডি হতে হবে না, ডিডি হতে হবে না, বিচারক হতে হবে না, ম্যাজিস্ট্রেট হতে হবে না, জাজ হতে হবে না, উকিল হতে হবে না। এই যে তিলোত্তমার ঘটনা, রেপ অ্যান্ড মার্ডার, এটা যে পরিকল্পনা মাফিক একাধিক মানুষের এবং তারপরে ধর্ষণ এবং খুনটাও একাধিক মানুষের, একজনের কাজ নয়। এটা কারুর বুঝতে বা জানতে বা আমারও বলতে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন যে পুলিশ 45 দিনের মধ্যেই কাজ করেছে, এবং আমরা তো আগেই চেয়েছিলাম যে ফাঁসি হোক, পথেও তো আমরা নেমেছিলাম। উনি ফাঁসি চাওয়ার কে? উনি ফাঁসি চাওয়ার মুখ্যমন্ত্রী আগে থেকে তদন্ত চলছে, তখনই তিনি বলে দিলেন এই আসল লোক ধরা পড়ে গেছে। এখান থেকেই বোঝা যায় যে মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে প্রভাবিত করতে চেয়েছিলেন। যখন এই ছেলেটি, যার নাম আমি উচ্চারণ করতে চাই না, এই তিলোত্তমার ঘটনায় যার যে দোষী সাব্যস্ত হয়েছে, সে যেদিন ধরা পড়ল, বলে আসল লোক ধরা পড়ে গেছে, তার বাড়িতে টাকা পাঠানো হলো, ক্রাইম সিন ভেঙে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হলো। তো এইগুলো থেকেই তো বোঝা যায় যে ঘটনাকে পুলিশ, সরকার বা মুখ্যমন্ত্রী আড়াল করতে চেয়েছিলেন কাউকে। এটা খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। বাংলার কোনো মুখ্যমন্ত্রী এর পূর্বে এই ধরনের কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত হননি। দাদা, স্বাস্থ্য ভবনের সামনে আপনাদের যে অবস্থান বিক্ষোভ শান্তিপূর্ণভাবে হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে অলরেডি দুটো প্রিজন ভ্যান রাখা হয়েছে। গতকাল রাতের ঘটনা আমরা দেখেছি, কি বলবেন এই বিষয়ে? মমতা ব্যানার্জি নিজেকে বলেন প্রোডাক্ট অফ মুভমেন্ট। তিনি নাকি আন্দোলনজাত। সারা বাংলায় বিজেপি তো বটেই, কোনো রাজনৈতিক দল এবং অরাজনৈতিক সংগঠন, ডাক্তাররা, তারা যদি কোথাও আন্দোলন করতে চাইছে, অবস্থান, অনশন, মিছিল, সেটা আদালতের কাছে অনুমতি নিতে হচ্ছে। এর থেকেই বোঝা যায় যে হিটলারি মনোভাব এবং স্বেচ্ছাচারী সরকার এবং মুখ্যমন্ত্রী স্বেচ্ছাচারী। না, এ তো হিটলারি মনোভাব। উনি নাকি বলেন উনি প্রোডাক্ট অফ মুভমেন্ট, আন্দোলন জাত। আর এখানে আন্দোলন কোনো রাজনৈতিক দল, বিজেপি সহ কোনো রাজনৈতিক দল, কোনো মুভমেন্ট করতে গেলে কোর্টেই যেতে হয়, অন্য দলকেও যেতে হয়, দল ছাড়াও যারা দলহীনভাবে করে তাদেরও যেতে হয়। এটা একটা অদ্ভুত একটা বিষয় এসেছে। এই গণতান্ত্রিক পরিবেশ বা বন্দোবস্ত চলছে বাংলার বুকে। ভাঙড়ে তৃণমূলের হাতে আক্রান্ত পুলিশ। ভাঙড়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কলকাতা পুলিশ হলে পরিস্থিতি। মমতা ব্যানার্জি যতদিন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, বা উনিই তো সব মন্ত্রী, অন্য মন্ত্রী তো মন্ত্রী নয় কেউ, তো সুতরাং স্বাস্থ্যমন্ত্রী, ততদিন কোনো বিচার কেউ যেন আশা না করে। মমতা ব্যানার্জিকে না সরানো পর্যন্ত বাংলার কোনো উন্নতি হবে না,
কোনো বিচার পাবে না মানুষ, কোনো আইনের শাসন কার্যকরী হবে না, এবং এখানে চাকরি বিক্রি বন্ধ হবে না, এখানে পুলিশকে মারা, এখানে মানুষ খুন, মা বোনের ইজ্জত সম্ভ্রম লুট, এই সমস্ত চলতেই থাকবে। কেন উনিও যেভাবে তাদের কাজে লাগিয়েছেন, এখন আর তারা নাগালের বাইরে চলে গেছে, তারা আর রাশ ধরে টানার কোনো ক্ষমতাই তার নেই, পারছেন না। মালদহে দেখা যাচ্ছে সীমান্ত এলাকাতে যাদের চাষিরা রয়েছে, ভারতীয় চাষি, তাদের ফসল লুট করা হচ্ছে, একটা সংঘর্ষের পরিস্থিতিও তৈরি হচ্ছে সেই সমস্ত জায়গাতে। মানে এখানে যে একটা কোনো মানে গুড গভর্নমেন্ট ব্যাড গভর্নেন্স নো গভর্নেন্স ইজ প্রিভেইলিং ইন আওয়ার স্টেট, ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। স্যালাইন কাণ্ডে আমরা দেখছিলাম যে ছত্রাক পাওয়া যাচ্ছে, এখন ন্যাশনাল মেডিকেল কলেজেও একই রকম অবস্থা নতুন কোম্পানির হাতে যাওয়ার পর। সমস্ত বন্দোবস্ত, স্বাস্থ্যসহ সমস্ত বন্দোবস্তই ফাঙ্গাস এবং ছত্রাক আক্রান্ত, এবং অদ্ভুতভাবে একটা স্টেট কন্ডেম করেছে, ব্ল্যাকলিস্ট করেছে সেই কোম্পানি এবং সেই সমস্ত ছত্রাক সমেত স্যালাইন ইনজেক্ট করা হচ্ছে, তার জন্য সেটাকেও ধামাচাপা দেওয়ার জন্য শুধুমাত্র কিছু ডাক্তারদের বলির পাঁঠা করা হচ্ছে, স্কেপগোট করা হচ্ছে। খুব অন্যায়, এবং এটা একটা ডাক্তারদের ওপর এই সরকারের একটা প্রতিহিংসা পরায়ণতা ছাড়া আর কিছু নয়। পটাশপুরে দেখা যাচ্ছে ইনজেকশন, ব্লাড সুগারের ইনজেকশন, তাতেও ছত্রাক, স্যালাইনের পর আবার injection। বললাম তো সমস্ত ওষুধে, তাহলে প্রতিটি ওষুধের পাতায় পাতায় এক্সপায়ারি ডেট লেখা থাকতো না। এটা দেখার কাজ কার? এটা বলুক মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিকর্তা, কার দেখার কাজ? সেগুলো রয়েছে কেন এখনো স্টোর থেকে সেগুলো যাচ্ছে কেন ওয়ার্ডে বা ইমার্জেন্সিতে বা ওটিতে, এবং সেখান থেকে সেগুলো ইনজেক্ট করা হচ্ছে কেন? এই সমস্ত উত্তরের জবাব একজনকেই দিতে হবে বাংলার মানুষের কাছে, সেদিন আগত, সেটা মমতা ব্যানার্জি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।